এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকে এমনই একটি দিন যে এই দিনে এই পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন কেটে এই ধূলির ধরায় তাশরীফ নিয়েছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আফজালে জামানিয়া রাফিউল মাকানি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল আপনারা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, মহব্বত করেন, সকলের খেদমতে আমার উদারত আহ্বান থাকবে যে আসলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দেশ্যে এই ধূলির দ্বারায় প্রেরণ হয়েছিলেন, আমরা যেন সেই সত্যকে হৃদয়ে আঁকড়ে ধরে জীবন যাপন করতে পারি, তাহলেই আমাদের এহকালে শান্তি, পরকালে মুক্তির ফয়সালা লাভ হবে। তাই আমাদের জানা উচিত রাসূলের আদর্শ কি। রাসূলের আদর্শ হলো মানুষের কল্যাণে কাজ করা। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তোমরা সদা সর্বদা ইহসানমূলক আচরণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে ইহসানমূলক আচরণ করব। এই শিক্ষাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। কিন্তু আজকে আমাদের ভিতরে ইহসান আর ইনসাফ, ইনসাফ কোনোটাই নাই। কারণ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছিলেন যে মানুষকে আহ্বান করো, জামাতবদ্ধ হও। কি হও? এই জন্য কিসের সিস্টেম চলে এসেছিল মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীতে, মসজিদে মনোয়ারায় আজান দিত। সর্বপ্রথম আজান কে দিয়েছে? আশিকে রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজানের অর্থ কি আপনারা জানেন কি? আজানের অর্থ হচ্ছে শুধু সালাতই নয়, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি পুরোটা বলতেছি না, সংক্ষিপ্ত বলতেছি। তারপর কি আছে? হাইয়া আলাস সালাহ, মানে সালাতের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু মানুষ সালাতের জন্য আসে। এখন পৃথিবীতে এই বাংলাদেশের ভিতরে ঢাকাকে মসজিদে নগরী বলা হয়, কিন্তু মানুষ কল্যাণের জন্য কেউ আগেই আসে না। এটা কি রাসূল কি শুধু সালাত শিক্ষা দিয়েছিল? মানুষকে কল্যাণের জন্য দাওয়াত দিয়েছিল। কিন্তু আজকে আমরা কি করতেছি? কল্যাণের জন্য কেউ আসে না। আজকে হতদরিদ্র মানুষ, অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ায় না। তাই রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা এই চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে বিভিন্ন জায়গায়
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে যেখানে দেখেছি সরকারিভাবে ব্রিজ হয় নাই, সেখানে আমরা ব্রিজ করে দিয়েছি, আমরা কালভার্ট করে দিয়েছি। আমরা বিভিন্ন এলাকায় করোনার সময় বাংলাদেশের 65টা উপজেলায় ত্রাণ বিতরণ করেছি। আমরা এই চাঁদপুর ওয়েলফেয়ার সোসাইটি ফ্রি গার্মেন্টস ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেছি। যে আমার ইচ্ছা হচ্ছে যে আমরা কারো কাছে দোয়া চাবো না, আমরা দোয়ার কাজ করব। কি করব? দোয়ার কাজ করব। কারণ আমরা যদি দোয়ার কাজ করি, কারো কাছে যেয়ে বলতে হবে না ভাই আমার জন্য একটু দোয়া করে। কারণ আমরা যদি মানুষের কষ্টের কারণ না হই, আমরা যদি মানুষের কল্যাণে কাজ করি, অবশ্যই আমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তির ফয়সালা লাভ হবে। ওলি আল্লাহরা যুগে যুগে এই দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছে। তারা একমাত্র মানুষকে আদর্শ শিক্ষা দিয়ে গেছে, যে আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বিদ্যমান। যে এই আদর্শ 1 লক্ষ মরণ করে 2,24,000 পয়গম্বর মানুষকে শিক্ষা দিয়েছেন, ধর্মের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী রাসূল, সমস্ত ওলি আল্লাহরা সত্যের আহ্বান করেছে, মানুষকে সত্যের পথে রাখছে। আজকে মানুষ সত্যের পথে চলতে চায় না, কারণ সত্য বলা কি লস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি দাবিদার হই, রাসূলের 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। রাসূল সন্ধ্যার পরে 40 ঘর ঘুরতো, যে 40 ঘরের মানুষ খানা খাইছে কিনা, তারপরে খানা খাইতো। আর আজকে আমরা মুসলমান, আমরা আমার ভাই খাইছে কিনা তাও খবর নেই না। তাহলে রাসূলের আদর্শ কি? কল্যাণ না? কি মিয়া ভাইরা সারা দেন না কেন? রাসূলের আদর্শ কি ছিল? কল্যাণ ছিল। আর আজকের আমরা কি করছি? ওইটারে বাদ দিছি। আমরা আজকে কি করছি? যেটা করলে মানুষ সালাম দিবে, যেটা করলে মানুষ কি করবে? সালাম দিবে, ওইটা করি। আজকের আমরা সুদরে না বলতে পারি না, আজকের আমরা ঘুষে না বলতে পারি না, আজকে আমরা হালাল হারাম বাইসে খাওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু আমরা কি মনে করি? যে শুধু নামাজ পড়লে নামাজের কাজ নামাজে করবে, পাপের কাজ পাপে করবে। এটা ভাই একটা চোরের হিসাব। আমি একটি গল্প বলি, বলবো? একদিন কোরবানির আগের জুমার মসজিদে কি হয়? খুতবার সময় কি বলা হয়? কোরবানি দিলে সওয়াব হয়, তাই না? তখন এক চোর মসজিদের পাশ দিয়ে হাঁটতে যাইতেছিলেন। তখন এখন শুনি কোরবানি দিলে অনেক সওয়াব, ওই চোরে শুনতেছে। তখন চোরে কি করলো? কোরবানির আগের দিন যাই রাত্রে একটা গরু চুরি করে নিয়ে আসছে। এখন হুজুরে কি করছে? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পুকুরে গেছে। এখন দেখে কি চোরে গরু চুরি করে নিয়ে যাইতেছে। এখন চোর না কেউ, এটা তো হুজুরে জানে না। কারণ হুজুর জিজ্ঞাসা, ভাই গরু কই থেকে নিয়ে আসলেন? কয় চুরি করে। কয় চুরি করে নিয়েছেন, কি করবেন? কয় কোরবানি দেবো। কয় চুরি করা গরুতে কি কোরবানি হবে? কয় আপনি যে পরশুদিন জুমার মসজিদে যে ওয়াজ করছেন তাতে কি হয়েছে? যে সওয়াব হবে কোরবানি দিলে, আর চুরি করলে পাপ হবে। পাপে পুণ্যে কাটাকাটি, মাংস খাবো খাও। বুঝতেছেন? আজকের মুসল্লিদের এই অবস্থা হয়েছে। আজকের মুসল্লিরা কি করে? সুদের কাজ সুদি করবে, ঘুষের কাজ ঘুষে করবে। ঠিক আছে, তাদের সালাম পাইবে, খাও। কি পাইবে? সালাম পাইবে, খাও। আজকের মুসল্লিদের এই অবস্থা এসে ঠিকছে। মুসলমানের ঈমান নাই। কারণ ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার আদর্শ হৃদয়ে ধারণ করার নাম ঈমান। ঠিক আছে? ওই টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি, তাহাজ্জুদ গুজারের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আপনি হালাল রুজি রোজগার করে হালাল রুজি গ্রহণ করবেন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের কোনো আল্লাহর কাছে মূল্য নাই। কিন্তু এখন একদল মৌলবীরা বাইরেছে, এরা কি বলে? যে আপনি নামাজ পড়তে থাকেন, আপনি ঘুষ খাইতে থাকেন, সমস্যা নাই। নামাজের কাজ নামাজে করবে, পাপের কাজ পাপে করবে। আসলে ভাই, পাপ আর পুণ্য এক জায়গায় থাকতে পারে না, এটা আল্লাহ রাসূল বলছে। ভালো আর মন্দ এক জায়গায় কি করতে পারে না? থাকতে পারে না। তাই আমরা
হারামকে না বলি, আমরা যেন আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা হয়তো পরিশ্রম করে খাবো, কম খাবো, কিন্তু হালাল খাওয়ার চেষ্টা করব। তাতে করে কি হবে? ঈমান মজবুত হবে, হৃদয়ে কি আল্লাহ রাসূলের মহব্বত তৈরি হবে, এহকালে শান্তি পরকালে মুক্তির ফয়সালা লাভ হবে, নচেত কোনো লাভ নাই। যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, রোজা থাকেন, হজ করেন, যাকাত দেন, আপনার যদি আয়ের ভিতরে, রোজগারের ভিতরে যদি হারাম থাকে, তো এই ইবাদতের কোনো দাম আল্লাহর দরবারে আমি মনে করি নাই। এখন আপনারা কি মনে করেন তা আমার জানা নাই, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে প্রত্যেকটা হতদরিদ্র মানুষকে কাজ শিখাইয়া, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? মানুষকে দান করছে। কিন্তু একদিন এক কাঠুরে আসছিল, এক গরিব মানুষ আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অসহায় দরিদ্র, আমার তো সংসার রুটি রুজি চলে না। তখন আল্লাহ রাসূল কি করছিলেন? আল্লাহ রাসূল করছিলেন, তোমার কি আছে? বলছে, আমার বাড়িতে একটি কম্বল আছে, যে নিয়ে আসো। কম্বল নিয়ে আসছে। কম্বল খানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? বিক্রি করে একটা কুড়াল কিনছে। কুড়াল কিনে বলছে, যাও কাঠ কেটে খাও। তখন ওই লোকটা কি করছে? কাঠ কেটে তার জীবিকা নির্ভর করছে। তাহলে আপনি 500, 1000, 20 টাকা, 10 টাকা, 50 টাকা দান করলে ওই মানুষটার কি হবে না? ওই হাত পাতার অভ্যাস যাবে না। যাবে কি? কি মিয়া ভাইরা, যাবে? আর যদি সে একটা কর্ম দিয়ে দেন, তার হাত পাতলে হবে না। একদিন আমার কাছে এক লোক আসছিল, ওই লোকটা অসহায়, হতদরিদ্র, অসুস্থ। এখন বলে যে, ভাই আমারে কিছু দান করেন। কই, আপনি তো দেখতে শুনতে ভালোই দেখা যায়, আপনি মানুষের কাছে হাত পাতেন কেন? তখন উনি বললেন যে, আমার অভাব, এই জন্য। কইটা আমি যা বলবো শুনবেন? কই, হ্যাঁ শুনবো। কইতে চলেন। এর যে কি করছি, একটা স্ট্যান্ড বানাই দিছি, একটা বড় গাবলা কিনে দিছি। কি করছি? একটা গাবলা কিনে দিছি, 500 টাকার মুড়ি কিনে দিছি, 300 টাকার চানাচুর কিনে দিছি, কাঁচামরিচ, পিএস মিলে আমি 2000 টাকার মাল সামানা কিনে দিছি। 1 বছর 2 বছর পর ওই লোকটার সাথে আমার দেখা হইলো, যে ওই লোকটা ডেলি 800-1000 টাকা ইনকাম করে। উনি একটা ভালো ঘর তুলছে, ওনার মা বাপ নিয়ে এখন ভালো মতো ওই মুড়ির ব্যবসা করেই খাইতেছে। তাহলে আমি যদি ওনারে 500 টাকা দিয়ে দিতাম, তাতে উনি আবারও হাত পাততো না ভাই? হ্যাঁ? তাহলে রাসূলের শিক্ষা কি ছিল? আসলে আমাদের রাসূলের শিক্ষাটা হৃদয়ে ধারণ করতে হবে, যে আমি দান করতেছি, এই দানে কোনো কাজ হইতেছে না। ওই লোকটা কালকেরও যদি ভিখারি থাকে, ওই দানের কি দাম আছে? হ্যাঁ, যে আজকেরও হাত পাচ্ছে, কালকেরও ওই লোকটা কি করতেছে? হাত পাততেছে। তাই রাসূলের আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যেমন আমরা মুসলমান ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা ঈমান। এটা মুখে বলা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করার নাম ঈমান। কিন্তু আমরা কিন্তু মুখে বলি আর বিশ্বাস করি যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর রাসূল আছে, কিন্তু এটা হৃদয়ে ধারণ করি না, কাজে পরিণত করি না। তাই আজকের আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে ফিতনা ফাসাদ জর্জরিত। আজকের আমাদের সন্তানরা বিপথে চলে গেছে। আমাদের সন্তানরা এখন মদ, গাঁজা, হিরোইন সমস্ত নেশা করে। কেন করে? কারণ আমি হালাল রুজি খাই নেই। তাহলে আমার সন্তান যদি হয়, তাহলে তো তার ভিতরে হারামের পরিপূর্ণ, তার ভিতর তো হেদায়েত আসবে না। যখন হেদায়েত না আসবে, তখন তো সে অন্যায়ের পথে যাবেই, তাই তো? না, যাবে না? যাবে। এই জন্য আমাদের কি শিক্ষা দেওয়া উচিত? যে নিজে সৎ থাকা। দেখেন, আপনি একটা হিসাব করে দেখেন, যেই বাবা সৎ, তার ওই বাবার সন্তান খারাপ হইতে পারে না। অনেকে আপনারা মনে করেন যে ওই লোকটা ভালো হইতে পারে, হ্যাঁ, আসলে কিন্তু না, তার ভিতরে